আত্মহত্যা করছে, ওটাও কিন্তু মাদক। এই যে আমাদের রায়পুরে একটা ঘটনা ঘটলো, এই যে দেখা গেছে আমি কিছু বললে হয়তো আমার পতাকাটা ই করবো, আমার ফ্যামিলির উপর হামলা করবো। আমরা একদম অসহায় অবস্থা। এছাড়া ওই যে আমাদের ডক্টর রেজাউল করিমের বাড়ির উত্তর পাশে রাস্তার উপরে একটা লাশ পাওয়া গেছে। আর আরেকটা জিনিস, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের যে ফাইল ক্যাবিনেটটা, সেটা এখনো ওই আরো 3 জোগাড় কমিটির কাছে কেন চাবি দখলে। না, উনি তো এখনো দপ্তরের দায়িত্ব বুঝি ভাই। হাকিতে বলিলে তুমি ফাঁকি না। হ্যাঁ, ওই মিসিং জিনিসের উপর ভিত্তি করে আছে আমরা তদন্ত শুরু করি। তখন থেকে 17 তারিখ থেকে আমি কিন্তু তদন্ত শুরু করি এবং ডিবির একটা 24 টিম নিয়ে আমি তদন্তটা শুরু করি। এর মাঝে 23 তারিখ আপনারা যখন 18 তারিখ বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা যখন কাজ করছি, এর মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আমরা মোটামুটি আমরা যে তাদেরকে যে দুজনকে সন্দেহ হয়েছে, আমরা তথ্য প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় লোকজন এবং তাদের যে আত্মগোপনে চলে যাওয়া সব কিছু বিবেচনা করে আমরা এই দুজনকে সন্দেহ করি এবং ওই টার্গেট নিয়ে আমরা কাজ করতে থাকি। আপনারা জানেন গতকাল হচ্ছে ওই তার বাড়ির পাশেই এলাকাবাসী খোঁজাখুঁজি করে দিঘির পাশে কিরণের টয়লেটের সেফটি ট্যাঙ্কের ভিতর ভিক্টিমের মরদেহ খুঁজে পায়। যখন গন্ধ পায় তার রিলেটিভকে জানায়। এর মধ্যে আমরা তার পরিচয় এবং সব কিছু শনাক্ত হওয়ার পর আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি তথ্য প্রযুক্তির সহায়তায় সে ঢাকার দোহারে সে অবস্থান করছিল। আমরা ডিবেটার 24 টিমের মাধ্যমে ঢাকার দোহার থেকে মূল আসামি দুইজন, মূলত আসামি ছিল মূলত দুইজন, শাহেদ পিতা মৃত আবুল বাশার এবং মাহফুজুর রহমান যে কানা মাহফুজ নামে পরিচিত, এই দুজনে মূল ঘটনার সাথে জড়িত। তো আমরা শাহেদকে আমরা অ্যারেস্ট করি। তো তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যায়, আসামি যার সে 11 মাস পূর্বে সৌদি আরব থেকে আসে। ভিকটিম বাবু এবং আসামি মাহফুজ তারা এলাকার ছোট ভাই। তারা এবং মাহফুজ বাবুর কাছে কিছু টাকা পায় এবং সে টাকা পাওয়ার জন্য এবং তারা একসাথে ইয়াবা সেবন করতো। তো ভিকটিম বাবু আসামি মাহফুজ তারা এলাকার ছোট ভাইকে বারবার টাকা দিচ্ছিল টাকাটা দেওয়ার জন্য। তো এর মধ্যে মাহফুজ এবং যে আছে আপনার শাহেদ তারা একটা প্ল্যান করে, তারা তাকে মেরে তার মোটরসাইকেলটা বিক্রি করে দেবে। মোটরসাইকেল বিক্রি করে তারা তার টাকাটা ইয়া করবে। এই জন্য সপ্তাহখানেক আগে জনক ফারুকের সাথে কথা বলে এবং তার কাছে মোটরসাইকেলটা বিক্রির ব্যাপার তারা এগ্রি হয়। ঘটনার দিন যেহেতু কানা মাহফুজ টাকা পায়, সে ডাকলে তো আসবে না, সে শাহেদের মোবাইল থেকে শাহেদকে দিয়ে ফোন দেয়, ইয়াবা খাওয়ার জন্য ডাকে, ওই দিঘির পাড়ে নিয়ে যায়। তো আগে থেকে মাহফুজ পেঁধেছিল, সে একটা চাদর জড়ানো ছিল, চাদরের ভিতরে তার মুগুর ছিল। যখন ঘটনাস্থলে আসে তখন পেছন থেকে তাকে সজোর আঘাত করলে সে পড়ে যায়। ও বর্জ্যপুর তারা আঘাত করে, মাথায় আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার গায়ে যে চাদর মাথার মধ্যে পেঁচিয়ে এবং যে আরেকজন আসামি শাহেদ তার পা চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করে দিঘির পাড়ে নিয়ে যায় এবং তার গুলিটা দিঘিতে ফেলে দেয়। এরপর হচ্ছে তার যেহেতু মাথায় মেরেছে, মাথার মধ্যে চাদরটা পেঁচানো ছিল, ওই জন্য চাদরটা পুরোটাই তো রক্ত ভিজা ছিল, ওই চাদরটা তারা দিঘিতে ফেলে দেয়। এবং কিছুক্ষণ পরে হচ্ছে যে ভিকটিমের যে স্যান্ডেলটা হচ্ছে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। আর যে চাদরটা ছিল, চাদরটা পোড়ানোর চেষ্টা করে, কিন্তু দিঘিতে প্রথমে ফেলার কারণে যে পানি ছিল, পানি থাকার কারণে তারা হচ্ছে সেই আর চাদরটাতে আগুন পোড়াতে পারে না, সেটা আবার দিঘিতে ফেলে দেয়। এরপর তারা দুজনে কাঁধে করে নিয়ে ওই লাশটা হচ্ছে গিয়ে সেফটি ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়। এবং ওইখান থেকে হচ্ছে শাহেদের মোবাইল থেকে তারা হচ্ছে যে উমর ফারুক যে চোরাই মোটরসাইকেল বিক্রি করে, তার কাছে মোটরসাইকেলটা 70,000 টাকা দামে বিক্রির জন্য দিয়ে দেয়। তো সে বিক্রি করে টাকা দেওয়ার কথা বলে। এর মধ্যে হচ্ছে ফারুকের মা অসুস্থ হওয়ায় সে হচ্ছে আবার এই মোটরসাইকেল আরেকজন রাকিব নামে একজনের কাছ থেকে 65,000 টাকা বিক্রি করে দেয়। তো আমরা আসামি শাহেদের জবানবন্দি এবং তার সাথে তার জিজ্ঞাসাবাদের মাধ্যমে হচ্ছে আমরা ডিবির আরেকটা টিমের মাধ্যমে যে দুজন মোটরসাইকেল কেনাবেচা করে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং সাথে সাথে আমরা মোটরসাইকেলটা উদ্ধার করেছি এবং যে মুগুর দিয়ে মারা হয়েছে সেই মুগুরটা উদ্ধার করা হয়েছে। যে স্যান্ডেলটা পুড়িয়ে দেওয়া হয়েছে সেই স্যান্ডেলটা উদ্ধার করা হয়েছে। যে মুগুরের মাধ্যমে মারা হচ্ছে সেই মুগুরটাও আমরা উদ্ধার করেছি। শুধুমাত্র হচ্ছে তার যে চাদরটা ছিল সেই চাদরটা পাওয়া যায়নি। তো আমরা আসামি আমরা কোর্টে পাঠিয়েছে 164 হবে আজকে। আর হচ্ছে আমাদের যে আরেকজন আসামি আছে, আমাদের মূল আসামি দুজনের মধ্যে একজন যে কানা মাহফুজ, তাকে গ্রেফতারের জন্য আমরা পুরোটাই দেওয়া আছে। তারপর আপনি কিন্তু একজন পেশাদার মাদক ব্যবসায়ী, আমার বাড়ি ওই এলাকায়।
আর আমি